আজকে রান্না করব ডালের বড়া দিয়ে শীতকালীন সবজি দিয়ে একটা নিরামিষ সবজি। তো এখানে কিন্তু আমি মাছের ডালের বড়া দিয়ে একটা সবজি করব। তো ডালের বড়া এগুলোকে আমরা বলি কুমড়া বড়ি। তো এগুলোকে আমার কাছে এ কটাই ছিল, কারণ শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে এই কটা দিয়ে একটা নিরামিষের সবজি করা যাক, নিরামিষ সবজি। তো আমি যেহেতু সোমবারে হয়তো উপবাস করি একদিন, আর উপবাস না করতে পারলে আমি সেদিন নিরামিষ খাই। তো আজকে ভাবলাম যে এটা করা যাক। তো ডালের কুমড়ো বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে আমি একটা তেলের ভেতরে 5 ফোড়ন দিয়েছি, একটু জিরা, আর দিয়েছি এই যে 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে কিন্তু আমি হালকা চিড়ে দিয়েছি, একদম বেশি চিড়েও দিইনি যাতে খুব বেশি ঝাল না হয়। এই শীতকালের কিন্তু এই একটা জিনিসই আমার ভালো লাগে, শীতকালীন সবজি। মানে এত ভ্যারাইটির সবজি পাওয়া যায়, মানে প্রত্যেকটা সবজিই কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখো আজকে কিন্তু আলু, সিম, মূলা, গাজর, তো ফুলকপিটা শেষ হয়ে গেছে, তাছাড়া আমি ফুলকপিও দিতাম। তো আজকে এগুলো দিয়ে আমি মিক্সড একটা নিরামিষ সবজি করছি 5 ফোড়ন দিয়ে। এটা কিন্তু খুবই ভাল লাগে আমার এই সবজিটা খেতে। সেটা আমি যে কোনো নিরামিষ দিনে, পূজা পার্বণের দিনে এই সবজিটা খেতে কিন্তু খুব ভাল লাগে। তো এই যে এর ভেতরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিব। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে নিব। এটাকে আমি হালকা ভাজা ভাজা করব, একটু হালকা, বেশি না। জাস্ট আমি অল্প, যেহেতু এটা সবজি ভাজি না, তো এত ভাজার দরকার নেই। তো আমি এখানে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে এখানে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। এই যে দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম টমেটো। অনেকে হয়তো অনেকে সবজির ভেতর টমেটো নাও খেতে পারো, কিন্তু আমার কিন্তু টমেটো সব কিছুতেই খেতে খুব ভালো লাগে। আর সবজিটা একটু টক টক হয় আমার, সেজন্য আরও বেশি ভালো লাগে টমেটো দিলে। তো এই যে দেখো টমেটো দিয়ে কিন্তু আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আমি হালকা এখানে লবণ অ্যাড করেছি যাতে টমেটোটা সেদ্ধ হয়। টমেটো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তারপরেও আমি হালকা একটু লবণ দিয়েছি। এখন আমি এটাকে নেড়েচেড়ে নিয়ে একটু ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপরে দেখো একটু ভাজা ভাজা করে কিন্তু আমি এর ভেতরে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার আগে কিন্তু আমি একটু জিরার গুঁড়াও অ্যাড করে দিয়েছি এই সবজির ভেতরে। আর এখন দিয়ে দিচ্ছি, ঝোলটাও ফুটে উঠলে এখন আমি দিয়ে দিচ্ছি একটু বড়াগুলো আমি এখানে দিয়ে দিব, কারণ বড়াগুলোর ভেতরেও একটু ঝোল ঢুকতে হবে। তো এই জন্য বড়াগুলো আমি একটু আগেই দিয়ে দিয়েছি। আর এই দেখো বেশি ঝোল কিন্তু আমি রাখিনি, সামান্য হালকা ঝোল রাখবো জাস্ট। এগুলো কিন্তু রুটি, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। আমার তো মানে লাবড়ার থেকে আমার হচ্ছে এই সবজিটাই বেশি ভালো লাগে। আর একটু জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব। তো এইভাবেই তোমরা খুব সহজেই বাসায় করতে পারো নিরামিষ সবজি। এই তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরা যদি বাসায় কেউ এইভাবে সবজি বানিয়ে থাকো, তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই সবজির রেসিপিটা। খুব শর্টকাট একটা রেসিপি।